এখন থেকে আমি আর এই খাটের থেকে যদি আমার একটা পাও কিংবা একটা হাত মাটিতে লাগে তাহলে আমি ডিসকোয়ালিফাই হয়ে গেল। প্রায় 1.5 ঘন্টা প্লাস সময় পার করে ফেললাম টিভি দেখতে দেখতে। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। সো এখন কিছু খেতে হবে, খিদা লেগে গেছে অনেক, বাজার থেকে আইসব কিছু খাইনি। রামু কিছু নয় আসো খাই, খাওয়া টাউন ক্যামেরা নামানের দান্দা আমি নামতাছি। তো চ্যালেঞ্জ শুরু করার জন্য আমাদের যা যা খাবার টাবার লাগবে বেকারির, তো ওগুলো আমি নিতে এসেছি এখন আমাদের বাজারে। আর আজকে আইসি আমি বাজারে পুরো ফাইসে গেছি। তো আপনাদের সাথে দেখা হচ্ছে বাসায় গিয়ে। ফাইনালি আমাদের সব খাবার নিয়ে এসে পড়ছি। তো এখানে প্রায় 1000 টাকার খাবার আছে। ঘুমাই গেছে গা? হ্যাঁ, আসসালামু আলাইকুম, ইটস মি শাহরুখ হোসেন, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আজকের ব্লগটি হচ্ছে চ্যালেঞ্জিং ব্লগ। আজকের ব্লগে আমাকে আমার আম্মু দিয়েছে 10,000 টাকার চ্যালেঞ্জ। সো এই চ্যালেঞ্জটা কি আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে ফেলছেন। সো আজকে আমি 24 ঘন্টার জন্য এই খাটে সার্ভাইভ করব। যদি আমি 24 ঘন্টা খাটে থাকতে পারি তাহলে আমি পেয়ে যাব 10,000 টাকা পুরস্কার গাইস। সো 10,000 টাকা অনেক বড় অ্যামাউন্ট। সো আমি মায়ের অনেকদিন ধরে ইয়া করতেছিলাম, সো এই ব্লগটা করার জন্য মায়ের রাজি হচ্ছিল না। আমি যদি জিতি আমাকে এই টাকা কিন্তু একদম বাস্তবেই দিবে। আর যদি হারি তাহলে আমার এখানে একটা টুইস্ট আছে, আমার জন্য একটা ডেয়ার আছে যেটা কিনা খুবই খারাপ আমার জন্য। যে জিনিসটা আমি খাই না, ডিম বাইজেও খাই না, কাঁচাও খাই না। আবার এই ডিম একটা আমার কাঁচা খেতে হইব। আম্মু বলছিল যে আমার 10,000 টাকা যেহেতু 10টা খেতে হবে যদি হারি, তাই আমি বলছি না, আমি একটা খাবো, হইলে রাজি হও নয়তো না। সো ফাইনালি আম্মু রাজি হয়ে গেছে। সো আজকের ব্লগটি শুরু করা যাক। সো রোল দা ইন্ট্রো। তো চ্যালেঞ্জ শুরু করার জন্য আমাদের যা যা খাবার টাবার লাগবে বেকারির, তো ওগুলো আমি নিতে এসেছি এখন আমাদের বাজারে। আর আজকে আইসি আমি বাজারে পুরো ফাইসে গেছি। তো আপনাদের সাথে দেখা হচ্ছে বাসায় গিয়ে। ফাইনালি আমাদের সব খাবার নিয়ে এসে পড়ছি। তো এখানে প্রায় 1000 টাকার খাবার আছে। তো আজকে বাজারে গেছি এমন টাইমে, এখানে আমাদের কালীগঞ্জে আজকে মিছিল মিটিং হচ্ছে আর কি। সো পুরো এই যে দেখতে পারতেছেন গাইমা পুরো একাকার হয়ে গেছি। সো কি বলবো। আর আমি চ্যালেঞ্জটা শুরু করলাম হলে দুপুর থেকে কিংবা বিকালের পর থেকে। সো এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাইতেছে, সো সন্ধ্যার নামাজের পর আমি চ্যালেঞ্জটি শুরু করব। সো আপনাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যার নামাজের পর। সো গাইস ফাইনালি আমাদের চ্যালেঞ্জটা এখন শুরু করে দিব আমি। সো এখন বাজতেছে আজকে 9 ফেব্রুয়ারি, প্রায় 6টা 11। তো আগামীকাল 10 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা 11 আমাদের এই চ্যালেঞ্জ শেষ হবে। সো আম্মু ক্যামেরার পিছনে দাঁড়ায় আছে, আম্মু খালি মিটমিটে আসতেছে, টিয়া তোমার আজকে নিমুই আমি, তুমি চিন্তা করো না, চ্যালেঞ্জে আমি জিতবো। সো এখন থেকে আমি আর এই খাড়ে থেকে যদি আমার একটা পাও কিংবা একটা হাত মাটিতে লাগে তাহলে আমি ডিসকোয়ালিফাই। সো এখন থেকে আমাদের চ্যালেঞ্জ শুরু। ইভেন এই হচ্ছে আমার খাট, এই পুরো খাটে আজকে আমার থাকতে হবে। আর লগে টাকাটা দেখছেন, এটা অকর্মার দিন। সো মজা করলাম। আজকের চ্যালেঞ্জটি এখন শুরু হয়ে গেছে। সো এখন হচ্ছে সন্ধ্যাবেলা। সো সন্ধ্যাবেলা আমরা মায়ের ছেলে এখন আমরা টিভি দেখবো। সো হ্যাঁ, আমরা টিভি দেখি। আপনাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ। অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 1.5 ঘন্টা প্লাস সময় পার করে ফেললাম টিভি দেখতে দেখতে। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। সো এখন কিছু খেতে হবে, খিদা লেগে গেছে অনেক, বাজার থেকে আইসব কিছু খাই নাই। তো আম্মু কিছু নয়ে আসো খাই, খাওয়ার টাউন না ক্যামেরা নামানের দান্দা আমি নামতাছি না। কি আনবা? আইসক্রিম নিয়ে আসো, আইসক্রিম খাই। সো প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমরা চ্যালেঞ্জে আছি। সো এখন আম্মু গিয়েছে ফ্রিজ থেকে আইসক্রিম আনতে। সো এখন একটু আইসক্রিম খাবো। একটু এখনো টাফ লাগে নাই। সো আমার মনে হয় আস্তে আস্তে এটা টাফ হচ্ছে। কেন জানেন? ওয়াশরুমে চাপ দেয় নাই এখনো। যদি চাপ দেয় তাহলে এটা আমার জন্য টাফ হয়ে যাবে। ভুলও আমার জন্য বিছনায় কোনো ওয়াশরুম হবে না। সো এইটাই আমার জন্য একটা টাফ হয়ে যাবে। সো ফাইনালি আমাদের আইসক্রিম চলে আসছে। ওফ, এই আইসক্রিম গাইস আমি এর একটু বড় বাড়ি আনলাম না, এই যে আইসক্রিম। সো এই কোন আইসক্রিম আমি আনছি আজকে, 2টা আনছি 2জনের জন্য। সো এখন একটু আইসক্রিম খাবো। সো একটু আইসক্রিম খাইয়ে নিই, একটু বড় বাটি নিয়ে আসো। সো আপনাদের আজকের ব্লগটি কীরকম লাগছে? আর আজকের ব্লগটি আমার জন্য খুবই টাফ হয়ে যাচ্ছে, কেননা এক জায়গায় এতক্ষণ থাকা সম্ভব না। 24 ঘন্টার চ্যালেঞ্জগুলো একটু টাফই হয়। যাই এসে পড়ছে আমাদের, এইটি শেষ করি, তারপর আমরা ওই যে কয়েল পাখির ডিম এনেছিলাম কিছু, সো ওইগুলো সিদ্ধ আছে, একটু পরে খাবো। সো এখন আমরা আগে আইসক্রিম খেয়ে নিই। ফাইনালি আইসক্রিম খাইতেছি। সো আইসক্রিম অনেক ঠান্ডা। আর আমরা টিভি দেখতে দেখতে বলতে এই যে আমাদের নাটক দেখতেছি, আমরা নাটক দেখতে দেখতে খাইতেছি। টিভি দেখতেছি দেখে একটু সময় যাইতেছে তাড়াতাড়ি। আর আমার আম্মু অনেক চালু, আমাকে চাইতেছে নামাইতে, আমাকে বলতেছে পানির বোতল ডালো। আমি যে পানির বোতল আনতে চাই তাহলে আমি নামলে আমি ডিসকোয়ালিফাই। আম্মু চালু আছে, আমি নামতেছি না, খুব সহজে না। আমি ইনশাল্লাহ আমি চাইবো এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে। কোনো প্রকার ওয়াশরুমে চাপ না দিলেই হবে, তাইলে আমি পারবো। সো
খাওয়া দাওয়া কমপ্লিট করি, আপনাদের সাথে দেখা হয় কিছুক্ষণ পর। ফাইনালি এশারের নামাজ টামাজ পড়া শেষ। তো এখন এখানে ডিম নিয়েছি, কোয়েল পাখি ডিম সিদ্ধ করে আনছে আম্মু। সো এখন ডিম খাবো, তারপরে আবার ভাত খাওয়াতে হবে রাতের জন্য। সো এখন ডিম টিম খাইয়া একটু রেস্ট করি, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে রাত্রে ডিনার করার সময়। ফাইনালি এখন আমরা রাতের ডিনার করব। এখানে ডিনারের জন্য আম্মু দিয়ে গেছে আপনার মুরগির মাংস। মুরগি এটা আমি একটু বেশি খাই, এক্ষেত্রে আজকে মুরগির মাংসই খাইতেছি ডিনারে। আর এখানে অনেক প্রকার খাবার রাখা আছে যেগুলো আমি টুকটাক রাত্রে খাবো। আমার কাছে একটু একটু টাফ মনে হচ্ছে এখন, কি বলবো, মানে আমার সিচুয়েশনটা এরকমের হয়ে গেছে। ওয়াশরুম এখন পর্যন্ত চাপ দেয় নাই, তারপরও দেখা যাক কতক্ষণ থাকতে পারি। আমি এখন পর্যন্ত, এখন তো আম্মু এখানে আর নাই, আম্মু রুমে চলে গেছে। সো প্রায় 9:30+ বাজে, এখন আমি ডিনার করতেছি। সো আমি মনে করবো এই ভিডিওতে একটা লাইক করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ভিডিওটা একটা শেয়ার করে দেন, তাহলে আমার কষ্টের ফলটা আমি পাবো। আপনাদের কাছে এতটুকুই অনুরোধ। সো ভাতটাত মাখানি হয়ে গেছে, এখন একটু খাওয়া দাওয়া করে নি, আপনাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর। যেহেতু চলে গিয়েছে আম্মুর রুমে, সো আমি সবকিছু এখানে আনিয়ে নিয়েছি। সো এখানে দেখতে পারতেছেন আমার এখানে যাবতীয়, এই যে একটু আপনাদের টোটালি দেখাই দিয়েছে, এখানে আছে এটা মামা বিস্কুট, চিজ, আবি যাবি যা যা লাগে সবকিছু আইনে এখানে থুয়ে দিছি গাইস। মানে আজকে তো আর আমি নামতে পারবো না যে গিয়ে ওই ঘর থেকে নিয়ে আসবো, সবকিছু এখানে আইনে থুইছি। আর এটা আমার খুবই ফেভারিট, এটা আমি খাই প্রতিনিয়ত এই রোলটা। তো এখানে সবকিছু আছে, যা কিছু লাগে সবকিছু আইনে থুইছি। এখন বিছনা গুছাবো, সবকিছু কমপ্লিট করে বিছনা গুছিয়ে সো এখন শুয়ে পড়বো। সো আপনাদের সাথে দেখা হবে সকালে। আর যদি সকালের ভিতরে কোনো ভুল টুটি হয়ে যায় তাহলে তো বুঝতেই পারতেছেন, যদি ভুলে নাইমা যায় কিংবা চাপটাপ দেয় তাহলে ক্যামেরা চালু করে আপনাদের সাথে কথা বলবো। কোনো প্রকার চিটিং করা যাবে না, চিটিং করলে আল্লাহ আছে একজন উপরে, আল্লাহ তাআলা তো দেখতেছেন। চিটিং করে আমি চাই না কোনো চ্যালেঞ্জ জিততে। এতটুকুই, আপনাদের সাথে দেখা হবে সকালে কিংবা রাত্রে। সো এখন আমি ডিনার কমপ্লিট করলাম, সো একটু ঠান্ডা খাবো। আর খিদা টিদা লাগলে এখানে যাবতীয় সবকিছু আছে, দেখাইলাম তো। সো এতটুকুই, এখন শুয়ে পড়বো। সো গুড নাইট গাইস। কিরে ঘুমাই গেছত গা? হ্যাঁ পারতে না রে, পারতে না, বাদ দিয়ালা, বাচ্চা কন্ট হয়ে গেছে, অনেক কি কইতাছ লাগে, বাদ দিয়ালা, খাম নাই, পারতে না। আরে না আমি পারবো, যাও না বাদ দিয়ালা, পারতে না। আইও আইও, 500 টাকা দিমু, আইও। 500 টাকা লেগে অনেক সাইডে দিতাম হ্যাঁ। গাইস। দেন 10টা বাজে গেছে, প্রায় 6টা বাজে শুরু করছি, 4 ঘন্টা হয়েছে। না যাও যাও, হইতেছ তো না। আইও 500 টাকা দিমু, হায় হায়। আরে যা হইতেছ তো না, জিতলে জিতবো, আল্লাহ আর কাঁচা ডিম একটাই তো, কাঁচা ডিম একটাই, সমস্যা নাই। আনলে কাঁচা ডিম কম, যাও। না 500 টাকা দিবি না, তুই পারতে না, আইয়া পড়ে। না আমি পারতাম না, তুমি মোবাইল লইয়া মোবাইল চালু করছো কেন? তোর মোবাইল তো তু তো গয়া বেটে, আমি শেষ করছি তাই না মোবাইল লইয়া, যাও আমি জিতবো, যাও। The next day. গুড মর্নিং গাইস। সো হাতে এটা কি দেখতেই পারতেছেন, সকালে বুঝে গিয়েছেন। সো চ্যালেঞ্জটা হেরেই গেলাম। রাত্রে প্রায় 3টা 3:30টার দিকে ওয়াশরুমে চাপ দিয়েছে, প্রায় 12 ঘন্টা প্লাস আমরা চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পেরেছি, 24 ঘন্টা করতে পারি নাই। সো দুঃখিত সবার কাছে। সো আম্মু যখন সকালবেলা শুনছে আমি চ্যালেঞ্জটি হেরে গিয়েছি, তখন থেকে আমাকে চাপ দিতেছে, তাড়াতাড়ি তোমার ডেয়ার তুমি কমপ্লিট করো। বলছিলাম তোমাকে 500 টাকা দিব, তুমি রাত্রে বাইরে গেলে এখন 500 টাকা পেতা, ডিমও খেতে হতো না। সো সবকিছু মিলিয়ে আজকের চ্যালেঞ্জটি হেরে গেলাম। তো আমি বলছিলাম ডিম নাকি একটা কাঁচামরিচ খাই, কাঁচামরিচ খাইলে 10 টাকাই দিব। 10 টাকা কাঁচামরিচ তো আমার একটা ডিম খাওয়াই বালা। এখন আমরা ডিমটা ভাঙবো। গাইস এটা গন্ধটা লইলে তোমার একদম বড়া ডিম, আবার কেউ কয় না ভাঙা ডিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাঁচা ডিম খাওয়া সম্ভব না, পুরো একটা ডিম নষ্ট হয়ে গেছে, ইটটা ডিম হয়ে গেছে খালি। আমি আর পারতাম না যে তাই লুচিয়া থাকবে বাবা। তো গাইস আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লেগে থাকে গাইস প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে ভুলবেন না। আমি শাওন হোসেন আজকের জন্য এখান থেকে বিদায় নিতেছি। দেখা হবে খুব শীঘ্রই আমার নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টাটা, হ্যাভ ফান, খোদা হাফেজ।